হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি শ্রবণা। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের অনেকেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, যেটা 2019-এ হতে চলেছে। তো সেই পরীক্ষার জন্য কোন বই পড়লে ভালো হয় সেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, যে একটাই বই পড়বো অথচ যেন আমার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়। তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে একবার প্রেস করো এবং পাশে দেওয়া বেল আইকনে একবার প্রেস করো সমস্ত রকমের লেটেস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিজের মোবাইলে পাওয়ার জন্য। এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। যারা WBPSCর ক্লার্কশিপ 2019-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই বইটার কথা ভাবতে পারো। এটা একটা PDF বুক যেখানে সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, সব থেকে প্রথম দিকে সিলেবাস সম্পর্কে দেওয়া রয়েছে। তো সিলেবাসটা অলরেডি আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি। যারা এখনও অবধি জানো না তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে পুরো সিলেবাসটা। এবং এই ভিডিওতে আমরা স্টাডি মেটেরিয়াল কী রয়েছে এই PDFটার মধ্যে সেটা আমরা একটুখানি দেখে নেব। তো সব থেকে প্রথম এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে অঙ্ক রয়েছে। কারণ আমরা জানি 100 নম্বরের অবজেক্টিভ যে পরীক্ষা হতে চলেছে তার মধ্যে প্রায় 30 নম্বর এরিথমেটিক থেকে থাকবে এবং অঙ্ক খুব ভালো করেই প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য এখানে অঙ্কের সেট রয়েছে একদম প্রথমে। প্রতিটা সেটে প্রায় 100টা করে অঙ্ক রয়েছে এবং তার উত্তরপত্রও কিন্তু তোমাদের জন্য দেওয়া রয়েছে, যাতে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও এবং উত্তরগুলো এখান থেকে মিলিয়ে নিতে পারো। এবং এই PDF-এ শুধুমাত্র একটাই সেট নয়, তোমাদের জন্য 5টা অঙ্কের সেট রাখা হয়েছে, যেটাতে প্রায় প্রত্যেকটাতেই 100টা করে অঙ্ক রয়েছে এবং 5টারই উত্তরপত্র কিন্তু এখানেই অ্যাটাচ করা রয়েছে। আর দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিসের উপরেই নির্ভর করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার স্কিলটা ডেভেলপমেন্ট হবে। তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর এখানে কিন্তু সেই অঙ্কগুলোই রয়েছে যেগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করলে অঙ্ক নিয়ে তোমাদের আশা করছি কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখো বন্ধুরা, যদিও সিলেবাসে শুধুমাত্র এরিথমেটিক বলা হয়েছে, কিন্তু তোমরা যখন এক্সাম দিতে যাবে দেখবে সেখানে কিন্তু বেসিক মেনসুরেশন ফেলে দিচ্ছে বা পরিমিতি ফেলে দিচ্ছে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের জন্য ফর্মুলাগুলো দেওয়া রয়েছে যাতে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, এবং সেগুলো প্র্যাকটিস সেটের মধ্যেও তোমরা পাবে। তো এখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু পরিমিতিটা নিয়েও কোনো রকম কোনো প্রবলেম থাকছে না। এখানে দেখানো হয়েছে যে কিভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করে তোমরা অঙ্কগুলো খুব সহজেই পরীক্ষার হলে করে দিতে পারো অল্প সময়ের মধ্যে। কারণ সময়টা পরীক্ষার হলে ভীষণই গুরুত্বপূর্ণ, এবং কম সময়ের মধ্যে কিভাবে তোমরা শর্ট টেকনিক অ্যাপ্লাই করবে এবং কিভাবে অঙ্কগুলো করে ফেলবে তার জন্য এখানে ফর্মুলা দেখানো রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে এরপরে যে অংশটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ইংরাজি। তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় 30 নম্বর আসবে ইংরাজি থেকে। তো আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ইংরাজি থেকে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং কোন কোন বই থেকে পড়লে তোমাদের জন্য ভালো হয়। তো আশা করছি অনেকেই পড়তে শুরু করেছো। যদি পড়ে থাকো তাহলে এটাও জানো যে প্র্যাকটিস সেট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যত তুমি ওয়ার্ড স্টক বাড়াবে সেটাকে যদি তুমি অ্যাপ্লাই করতে না জানো তাহলে কিন্তু ভীষণ মুশকিল। তাই সেটাকে অ্যাপ্লাই করার জন্য প্র্যাকটিস সেট যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, যে পরীক্ষায় তোমার কাছে কী ধরনের প্রশ্ন আসতে চলেছে। তোমাদেরকে জানিয়েছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেটাই সব থেকে প্রথম রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাধ্যমে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছাড়াও এই PDFটাতে তোমাদের জন্য রয়েছে মোস্ট সিমিলার ইন মিনিং, অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দ, যেটা তোমাদেরকে বলেছিলাম যে রেডি করতে হবে। তো সিনোনিমের পরে তোমাদের জন্য রয়েছে অ্যান্টোনিম। এটা ছাড়াও গ্রুপ ভার্ব রয়েছে, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব যাকে বলা যেতে পারে। তো এই ধরনের কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, আর তার জন্য এই PDFটা তোমাদেরকে হেল্প করবে। এটা ছাড়াও দেখো প্র্যাকটিস সেট রয়েছে এবং একটা পাতার মধ্যে যতগুলো কোয়েশ্চেন আনসার রয়েছে তার উত্তরও কিন্তু একদম শেষকালে পাতার শেষে তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। জিকের মধ্যে চলে আসলে আমরা দেখব যে জিকে থেকে আসবে 40 মার্কস, কারণ সিলেবাসে আমাদের বলে দেওয়া হয়েছে যে 40 মার্কস জিকে থেকে থাকবে। আর সেই জিকের মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইনক্লুডিং থাকবে। তো তার উপর আমাদেরকে কোয়েশ্চেন আনসার রেডি করতে হবে এবং ইনফরমেশান যত বেশি সম্ভব কালেক্ট করতে হবে।
তো এই পিডিএফটার মধ্যে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ জিকে রয়েছে। দেখো সব থেকে প্রথম যদি আমরা দেখি তাহলে দেখবো সায়েন্স জিকে। এখানে প্রচুর সায়েন্স জিকে রয়েছে তোমাদের জন্য, প্রায় 300-র উপর সায়েন্স জিকে তোমাদের জন্য একটা জায়গাতে রয়েছে। জীবন বিজ্ঞানের যদি আমরা দেখি, মানব দেহে সাধারণভাবে কতগুলো ক্রোমোজোম থাকে? প্রায় 23 জোড়া। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা জানো, কারণ পরীক্ষা যারা দাও তারা বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারগুলো এখানে দেওয়া হয়েছে। এপিকালচার বলতে কিসের চাষকে বোঝায়? মৌমাছির চাষকে বোঝায়। ফল পাকানোর জন্য কোনটা দায়ী? ইথিলিন হচ্ছে ফল পাকানোর জন্য দায়ী। এরকম অনেকগুলো কোয়েশ্চেন দেখো তোমাদের জন্য রয়েছে, প্রায় 300-র অধিক কোয়েশ্চেন রয়েছে। সত্যি মানে এখানে দেখো 360টা মতো কোয়েশ্চেন রয়েছে একটা জায়গাতে। এটা ছাড়াও আরও অনেক জায়গায় সাধারণ বিজ্ঞানের কোয়েশ্চেন আনসার পিডিএফটার মধ্যে রয়েছে। এরপরে যদি আমরা দেখি নদী ভার্সেস জলপ্রপাত। নদী যার জলপ্রপাত থেকে কী ধরনের প্রশ্ন হয়? একটা হচ্ছে কোন স্টেটে রয়েছে সেটা জলপ্রপাতটা, আর মানে কোন নদীর উপর সেটা অবস্থিত। এই হচ্ছে নদী আর জলপ্রপাতের কোয়েশ্চেন। খুব ফেমাস টপিক এটা, কারণ বিভিন্ন এক্সামে তোমরা পাবে এর উপরে কোয়েশ্চেন। তো নদী ভার্সেস জলপ্রপাত, দেখো কোন জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে সেটা এখানে তোমাদের জন্য লিস্টের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি দেখি বিভিন্ন যন্ত্রপাতির নাম এবং এদের ব্যবহার। স্ট্যাটিক জিকের জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক। কোন যন্ত্রপাতি কোন কাজে লাগে? অল্টিমিটার উচ্চতা নির্ণয়ের কাজে লাগে, অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক কাজে লাগে। তো এই ধরনের পুরোভাবে এখানে যন্ত্রপাতির নামগুলো দেওয়া রয়েছে এবং পাশে মানে কিসের জন্য এটা ব্যবহার হয় সেটা এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এরপরে যদি দেখি ভারতীয় বিভিন্ন রকমের যে কমিশন তৈরি হয়েছিল স্বাধীনতার পরবর্তীকালে, সেই কমিশনটার নাম এবং সেটা কোন কাজের জন্য তৈরি হয়েছিল সেটা এখানে ডিটেলস পেয়ে যাব। যেমন অশোক মেহতা কমিশন তৈরি হয়েছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা দেখার জন্য। সারকারিয়া কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন্দ্র রাজ্য সম্পর্কের পর্যালোচনার জন্য। এরকম এখানে ডিটেলস পুরোপুরিভাবে দেওয়া রয়েছে। এরপরে একটা জায়গায় পশ্চিমবঙ্গ থেকে যাবতীয় ডিটেলস প্রশ্নোত্তর এখানে তোমরা পেয়ে যাচ্ছ, কারণ পশ্চিমবঙ্গের পরীক্ষা যেহেতু দিতে যাচ্ছ তাই পশ্চিমবঙ্গ থেকে কোয়েশ্চেন কিন্তু আস্ক করা হতেই পারে এবং থাকবে। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় থাকে। তো এখানে পশ্চিমবঙ্গ থেকে ডিটেলস ইনফরমেশন তোমাদের জন্য একটা জায়গাতে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সব থেকে শীতলতম স্থান কোনটা? দার্জিলিং। সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় পশ্চিমবঙ্গের? বক্সা ডুয়ার্স, জলপাইগুড়িতে। এরকমভাবে প্রায় 55টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। জাতীয় প্রাণীর নাম মেছো বিড়াল, বিভিন্ন এক্সামে আস্ক করে। গত বছর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2018 সালের এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল। যে যে চ্যাপ্টারগুলো জীবনবিজ্ঞানে ইম্পর্টেন্ট সেখান থেকে দেখো যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো এখানে ছোট ছোট করে পয়েন্ট ওয়াইজ টু দি পয়েন্ট উত্তর করে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ভিটামিন B1কে থিয়ামিন বলা হয়, এর অভাবে বেরি রোগ হতে পারে। তো এইগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় এটা কিন্তু এক্সামের জন্য ফেমাস একটা টপিক। তো এর উপর তোমাকে ইনফরমেশান কালেক্ট করতে হবে, সেই ইনফরমেশানগুলো সব কিছুই তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে। যদি আমরা ভূগোল থেকে দেখি তাহলে ভূগোল থেকেও কিন্তু কোয়েশ্চেন থাকবে। তো ভূগোলের উপর প্রায় 500টা কোয়েশ্চেন এখানে তোমাদের জন্য দেওয়া হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল। ভারতের চা বৃষ্টি কোথায় দেখা যায়? আসামে। ভারতের বৃহত্তম জেলা কোনটি? গুজরাটের কচ্ছ। এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ভূগোল থেকে প্রায় 500টা মতো কোয়েশ্চেন দেওয়া হয়েছে। আবারও যদি দেখি তারপরে আবারও দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রায় 200টা এমসিকিউ রাখা হয়েছে। যেহেতু দৈনন্দিন বিজ্ঞান একদম সিলেবাসের মধ্যে একদম পুরো ফিক্সড করে বলে দেওয়া হয়েছে যে দৈনন্দিন বিজ্ঞান থেকে কোয়েশ্চেন থাকবেই থাকবে, সেই জন্য এখানে প্রায় 200টা মতো কোয়েশ্চেন শুধুমাত্র দৈনন্দিন বিজ্ঞান থেকেই দেওয়া হয়েছে। হিস্ট্রির উপর বিভিন্ন কোয়েশ্চেন করা হয় বিভিন্ন এক্সামে। তো এখানে টপিক ওয়াইজ হিস্ট্রির কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। তরাইনের প্রথম যুদ্ধ 1191-তে হয়েছিল, এরকম প্রথমে যুদ্ধগুলো দিয়ে দেওয়া হয়েছে। কোন যুদ্ধ মানে কত সালে হয়েছিল, তার সমস্ত কোন বিদ্রোহ কত সালে হয়েছিল, সেই সমস্ত তোমাদের জন্য এক জায়গায় করে ইনফরমেশনের মাধ্যমে প্রোভাইড করা হয়েছে। এটা ছাড়াও এই পিডিএফটার মধ্যে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হচ্ছে, যাতে তোমাদের বিভিন্ন রকম যে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে আস্ক করা হয় সেগুলো যাতে তোমাদের কাছে চলে আসে, সেই সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে তোমাদের জন্য রাখা আছে। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশান দিয়ে পুরো পিডিএফটাকে সাজানো হয়েছে। এই পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলো এখন হচ্ছে, ধরো পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ইনফরমেশান বেসড। তোমার কাছে যত বেশি ইনফরমেশান থাকবে তুমি কিন্তু ততটাই সেফ জোনে থাকবে। তাই ইনফরমেশান কালেক্ট করতেই হবে। আর এই পিডিএফটার মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশানগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রায় 263টা মতো পাতা আছে এই পিডিএফটার মধ্যে এবং পুরো পিডিএফটা কিন্তু ইনফরমেশানে ঠাসা। তো এই পিডিএফটা অনেকগুলো দিন ধরে অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এই পিডিএফটা বানিয়েছেন। তো এই পিডিএফটা আমার পক্ষে ফ্রিতে দেওয়া সম্ভব নয়, তাই জন্যই তোমাদেরকে আমি পুরো পিডিএফটার মধ্যে কি কি রয়েছে একটা রিভিউ দেখালাম। তোমরা যদি এই পিডিএফটা কিনতে চাও তাহলে তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে।
ওই লিঙ্কটাকে ইউজ করে তোমরা এই পিডিএফটাকে কিনে নিতে পারো। যারা কিনতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা পিডিএফটা বাই করতে পারবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। এই পেজে চলে এসে এরকম একটা পেজেই আসবে। তো এখানে 99 টাকা পিডিএফটার দাম রাখা হয়েছে, আর এখানে বাই নাও অপশানে ক্লিক করতে হবে। যদি তুমি এই পিডিএফটা কিনতে ইচ্ছুক হও তাহলে বাই নাও অপশানে ক্লিক করবে এই পেজে এসে। বাই নাও অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে নিজেদের ডিটেলস দিতে হবে। তো সব থেকে প্রথম নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর তোমাদেরকে নিজেদের ফোন নাম্বার প্রোভাইড করতে হবে এবং সবশেষে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে এই অপশানগুলো একদম সঠিক দিতে হবে তোমাদেরকে। নিজেদের ডিটেলস দেওয়ার পর তোমরা যখন নেক্সট বাটনে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এখানে তোমাদের কাছে ইউপিআই বা ভীম মারফত পেমেন্ট করার অপশান রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তোমাদের ইচ্ছামতো অপশান দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। এবং পেমেন্ট করলেই তোমাদের কাছে এই পিডিএফটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে ডাউনলোড অপশান থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং যদি তুমি ভবিষ্যতে ইমেলটা রেখে দাও নিজের কাছে, তাহলে তুমি পরবর্তীকালে কোনো পরীক্ষার জন্য এটাকে ইউজ করতে পারবে। তো তোমরা যারা কিনতে চাও তারা অবশ্যই পিডিএফটা কিনে নিতে পারো, দিয়ে নিজেদের প্রিপারেশন নিজেদের মতন করে করতে পারো। বা তোমাদের যাদের পক্ষে পিডিএফটা কেনা অসুবিধা রয়েছে তারা আমাকে চাইলে আমার যে আনএকাডেমি ক্লাসগুলো হয় সেই আনএকাডেমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। সেখানেও প্রতিটা ক্লাসে ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদের কাছে রাখা হয়, তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো তোমরা চাইলে আনএকাডেমি ক্লাসগুলো করতে পারো, যেগুলো কিন্তু তোমাদের জন্য একদম ফ্রিতে রাখা হয়েছে। তো ফ্রেন্ডস, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তাদের কিছুটা হলেও হেল্প হতে পারে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।